আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমএস ইসলামিক মিডিয়াতে আপনাদের শুভেচ্ছা। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সাথে আছে আমি মোহাম্মদ মতিউর রহমান। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানি। কুরবানি আলোচনার বিষয়ে আমরা অনেকেই জানি, তবে আমার কাছে মনে হলো কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে, এগুলো আলোচনা করা দরকার, আপনাদের সাথে শেয়ার করা দরকার। এই জন্য আসলাম ভিডিওতে। হচ্ছে কোরবানি কারা দিতে পারবে বা কাদের দেওয়া উচিত, এ বিষয় নিয়ে একটা কথা থেকে যায়। সেটা হচ্ছে কোন সম্পদ থাকলে আমি কোরবানি দিতে পারবো বা আমার দেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা জাকাতে যতটুকুন সম্পত্তি, যতটুকুন অর্থ সম্পদ থাকলে, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ থাক যে মালিক, সে আর কি কোরবানি দিতে পারবে বা দেওয়া উচিত। নিসাব পরিমাণ সম্পদ আমরা অনেকে জানি, অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশি টাকায় 40 থেকে 50,000 টাকার মালিক যাদের আছে গচ্ছিত, তারাই আর কি কোরবানিটা দিতে পারবে, দেওয়া উচিত। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার নিয়াত। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আপনার নিয়াতের উপর নির্ভর করে কার্য কিন্তু সম্পন্ন হয়। আপনি কোন নিয়াতে কোরবানিটা দিচ্ছেন? আপনার নিয়াতটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, না মানুষকে খুশি রাখার জন্য? মানুষ কি বলবে, বা আমার মেয়ে জামাই আছে, তারা আসবে, তারা কি বলবে, আমি মুখ দেখাতে পারবো না, বা আমার দেওয়া উচিত, কোরবানি না দিলে কেমন হয়, এই নিয়াতে যদি আপনি কোরবানি দিয়ে থাকেন, তাহলে আপনার কোরবানিটা হচ্ছে না। আপনার উচিত আপনার নিয়াতটাকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ বলতে আপনার নিয়াতটা করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি যদি কোরবানি দেন, আলহামদুলিল্লাহ, আপনার কোরবানিটা হয়ে গেছে। আর যদি মানুষকে রাজি খুশি করার জন্য করেন, আপনার কোরবানিটা হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য না মানুষকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন। এবং আরেকটা বিষয় একটু বলে যাই, সেটা হচ্ছে আমরা আমাদের এলাকাতে গরুর যে ভাগগুলো দেয়, 5 জন 7 জন একটা কোরবানি দিয়ে থাকে, একটা গরু দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি নিয়াত করেন আল্লাহকে রাজি খুশি না, আমি মানুষ কি বলবে, সেক্ষেত্রে যদি এই ধরনের নিয়াত করেন, তাহলে কিন্তু আপনার এই নিয়াতের জন্য বাকি 6 জনের কোরবানিটা হচ্ছে না। বাকি 6 জন কিন্তু বুঝতে পারছে না যে আপনি কোন নিয়াতে করতেছেন, কিন্তু আপনার এই নিয়াতের জন্য আপনার কোরবানিতে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার কোরবানিটা হচ্ছে না। এই জন্য আপনাকে অবশ্যই নিয়াতটাকে ঠিক করতে হবে। এবং যারা ভাগে কোরবানি দিচ্ছে, তাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে তারা কার সাথে কোরবানি দিচ্ছে, তার মন মানসিকতা কেমন, বা তার সাথে কোরবানি দেওয়া যাবে কিনা বলতে হবে আসলে তার নিয়াতটা কি করছে। সে লোক দেখানোর জন্য কোরবানি দিচ্ছে, না আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছে। এটা কিন্তু মানুষ কথাবার্তাতে অনেক সময় বোঝা যায়। এইদিকে অবশ্যই যারা ভাগে কোরবানি দেবেন তারা খেয়াল রাখবেন, কারণ আপনার কোরবানিটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করছেন। কোনো কারণে যদি এটা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু আপনার কোরবানিটা উদ্দেশ্য সফল হচ্ছে না। সেই জন্য আপনাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর নামে আপনাকে কোরবানি দিতে হবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।